একটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। দর্শক, আপনারা অলরেডি জেনে গেছেন যে কুমিল্লায় এক যুবদল নেতা হেফাজতে মৃত্যু হয়েছে। আরও সহজে যদি বলি, সেনাবাহিনী কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃত যুবদল নেতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এবং এই ঘটনাটা সেনাবাহিনী ঘটিয়েছে এবং সেনাবাহিনী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টা সুষ্ঠু তদন্তের কথা বলেছেন, কঠিন পদক্ষেপের কথা বলছেন। রাজনৈতিক অঙ্গন, সিভিল সোসাইটি সবাই সোচ্চার, কিন্তু এটা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে, বিএনপি লাশের রাজনীতি করছে। দর্শক, প্রথমেই কুমিল্লায় যে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, হেফাজতে মৃত্যুর যে ঘটনা ঘটেছে, আমি এর জন্য শোকাহত এবং এই ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে। অভিযুক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হোক, এটা আমি দেখতে চাই। বিএনপির বিরুদ্ধে আমরা বলি, বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সোচ্চার, দ্যাটস রাইট, এবং বলবো। কিন্তু যে যুবদল নেতা নিহত হয়েছে, আমরা এই টাইপের নেতার পক্ষে। এই যুবদল নেতার পক্ষে কেন? এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এ সন্ত্রাসী চাঁদাবাজি না, বিএনপি করে, কিন্তু ছোট একটা চাকরি করত। এ যুবদল নেতা ওইভাবেও না, এ অরিজিনালি ভালো লোক, দাড়িওয়ালা ছেলে, তার অনেকগুলো মেয়ে আছে, সবাই পর্দা করে, দেখলে মনে হবে যে কোনো জামাত ফ্যামিলির লোক। কি নুরানি চেহারা! এর চেহারা দেখলেই তো আমাদের তার প্রতি একটা টান চলে আসে। অতএব এই যুবদল নেতা হত্যার সর্বোচ্চ বিচার আমরা চাই, আমরা শোকাহত। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি যে অপরাজনীতি করতে চাইছে, এই বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে। মিডিয়া এবং জনগণকে এ বিষয়ে কিছু জরুরি আহ্বান জানাতে চাই। দর্শক দেখেন, হ্যাঁ, একটা হেফাজতে মৃত্যু কাম্য নয়, কিন্তু বিএনপি কোন মুখে এটা নিয়ে সিরিয়াস হয়? এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত। 5 আগস্টের পরে হেফাজতে মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটল। আমরা এটা সমর্থন করি না, করব না। আর একটাই ঘটনা না ঘটুক, সেটা চাই। সেনাবাহিনীকে প্রয়োজনে এই দায়িত্ব দেওয়া যাবে কিনা এটা পুনর্বিবেচনা করতে হবে। কিন্তু 5 আগস্টের পর থেকে বিএনপির হাতে কতজন নিহত হয়েছে? প্রায় 30। এর মানে বিএনপি নিজেরাই তো বিএনপিকে হত্যা করে। সেটা নিয়ে আপনারা কতটুকু সোচ্চার? 30 জন বিএনপি নেতা বিএনপি অন্য নেতারা হত্যা করেছে, আপনারা এটা নিয়ে কতটা সোচ্চার? এই যে আজকে আমি যখন কথা বলছি, এই কুমিল্লার এই ঘটনার পরের ঘটনা, কুমিল্লায় বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? আরেক বিএনপির আরেক গ্রুপ। এগুলো নিয়ে বিএনপি কেন কথা বলছে না? এর মানে বিএনপির হাতে বিএনপি নিরাপদ নয়, পুলিশ কিংবা সেনাবাহিনী তাদের হাতে কি নিরাপদ থাকবে? আর তাদের হাতে নিরাপদ একটা ঘটনা ঘটেছে, এটা তো আর শত শত ঘটনা ঘটেনি, একটাও কাম্য নয়, কিন্তু ঘটনা জাস্ট একটা। কিন্তু বিএনপির হাতে বিএনপি হত্যা, এটা তো 30টা। এটা নিয়ে বিএনপি নেতারা তো সিরিয়াস না। মানবাধিকার সংগঠনগুলো, আমরা যারা বিএনপি না, আমরাও এটা নিয়ে, আমি দেখি ইসলামী ছাত্র শিবির বিবৃতি দিয়েছে, জামাত ইসলামের আমির এ বিষয়ে কথা বলেছে, সবাই সোচ্চার। ঠিক আছে, সবার কথা বলতে হবে, কিন্তু বিএনপি নেতারা যে বিএনপি হত্যা করছে, বিএনপির আচ্ছা জীবন তো একই। যেমন এই যে যুবদল নেতার যে ঘটনা, অবশ্যই এটা মর্মান্তিক, কিন্তু যে ঘটনা বিএনপির লোকজন ঘটাচ্ছে, আমরা ছবি সহ পেয়েছি। এই কুমিল্লার ঘটনা, যুবদল কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির এক গ্রুপের হামলায় আরেক গ্রুপের সেলিম নামের এক নেতার মৃত্যু হয়েছে। তাহলে এই সেলিমের মৃত্যু আর ওই যুবদল নেতার মৃত্যু, দুইটাই তো আমাদেরকে কাঁদায়। আমরা তো দুইটার জন্যই ব্যথিত। মানে আমিরে জামাত, শিবির, মানবাধিকার কর্মী সবাই শুধু যুবদল নেতার মৃত্যুতে শোক দেখাবে, কিন্তু বিএনপি যে বিএনপিকে হত্যা করেছে এই বিষয়ে শোক দেখাবেন না কেন? কেন দুইজনের রক্ত কি আলাদা? না একজনের পরিবার আছে আর একজনের পরিবার নেই? তো সমানভাবে আমাদের কথা বলতে হবে, এই ইনসাফ আমাদের মেনটেন করতে হবে। মিডিয়া যুবদল নেতা হত্যার ঘটনায় যেভাবে, এই তৌহিদুল ইসলাম হত্যার ঘটনায় যেরকম সবাই সোচ্চার হবে, ঠিক তদ্রুপ সেলিম হত্যা থেকে শুরু করে আরো যত বিএনপি নেতা নিহত, সমানভাবে সোচ্চার হতে হবে। এটা হচ্ছে একটা আহ্বান। শিবির এটাই বিবৃতি দিবে, কিন্তু এই যে দুই গ্রুপে নিহত, এটা বিবৃতি কেন দিবে না? আমির জামাত এটা কেন কথা বলবে না? আপনি কেন কথা বলবেন না? অবশ্যই আমাদেরকে বলতে হবে। কিন্তু বিএনপি কি করছে দেখেন, প্রায় 30 জন
বিএনপিকে হত্যা করলো, এই বিষয়ে বিএনপি সিরিয়াস না, কিন্তু ওই যুবদল নেতা হত্যার বিষয় সিরিয়াস, মানে তাদের সিরিয়াস হওয়াটা উদ্দেশ্যমূলক, লাশ নিয়ে রাজনীতি করা, যে কোনো কোনো লাশের গুরুত্ব নাই ওটা ধামাচাপা দিবে, আর কোনো কোনো লাশ নিয়ে সিরিয়াস হবে, এটাকেই বলা হয় লাশ নিয়ে রাজনীতি করা। আপনি যদি লাশ নিয়ে রাজনীতি বিশ্বাস না করেন, তাহলে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমানভাবে সোচ্চার হতে হবে। দর্শক, এখানে বিএনপি যে ফায়দাটা নিতে চায়, এবং বিএনপি অলরেডি ন্যারেটিভ সামনে আনছে, এই যে সবাই চাঁদাবাজির বিরুদ্ধে বলছে, এতে নাকি পুলিশকে, সেনাবাহিনীকে বিএনপির বা যুবদল এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উৎসাহিত করছে, এবং এই যে তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, এর মানে কি? বিএনপি কি চায়? এই তৌহিদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি চায় তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কেউ না বলুক, এ কারণে এটা নিয়ে অতিরিক্ত শোরগোল করছে। কিন্তু ন্যায়সঙ্গতভাবে যদি শোরগোল করতো, তাহলে সেলিম হত্যা নিয়েও সেম শোরগোল হতো, অন্যান্য আরো যে 29 জন বা 25 জন ধরলাম, সেই হত্যাকাণ্ড নিয়েও শোরগোল করতো, কিন্তু করে না। কিন্তু তৌহিদ হত্যাকাণ্ড নিয়ে শোরগোল কেন করছে? ওই যে দায়ী করছে যে চাঁদাবাজির বিরুদ্ধে বলার কারণে এই ধরনের ঘটনা ঘটছে, এর মানে চাঁদাবাজির বিরুদ্ধে বলা যাবে না। এবং আপনি নিশ্চিত থাকেন কয়েকদিন মিডিয়াগুলোতে চাঁদাবাজির রিপোর্ট পাবে না, কারণ তখন বলবে যে এই যে চাঁদাবাজ না, তাদেরকেও চাঁদাবাজ বলে, তারপর সেনাবাহিনী পিটায়, তারপর হত্যার ঘটনা ঘটে। এভাবে বিএনপি এই তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ড ঘটনা নিয়ে অপরাজনীতি করে চাঁদাবাজি করবে, তার দায় মুক্তি পেতে চায়। চাঁদাবাজের বিরুদ্ধে বলা যাবে না, চাঁদাবাজ এখন দেখবেন কিছুদিন চাঁদাবাজরা বেপরোয়া চাঁদাবাজি করবে, পুলিশ ব্যবস্থা নিতে সাহস পাবে না, সেনাবাহিনীর ব্যবস্থা নিতে সাহস পাবে না। কারণ কি? একটা ঘটনা ঘটেছে, এখন চাঁদাবাজ ধরতে গিয়ে যদি আবার এরকম ঘটনা ঘটে, এই জন্য চাঁদাবাজরা কিছুদিন শান্তিতে থাকবে, বিএনপি চায় এটাই। এজন্য আমরা বলবো দর্শক, কুমিল্লার এই তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে বিএনপি বিশেষ সুবিধা নিয়ে যাতে চাঁদাবাজরা দায় মুক্তি না পায় এবং নির্বিঘ্নে চাঁদাবাজি করতে না পারে, মিডিয়ায় চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সাথে তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে সোচ্চার থাকতে হবে। সেলিম হত্যাকাণ্ড, এরকম আরো যত বিএনপি হত্যাকাণ্ড যত ঘটনা ঘটবে, সব বিষয়ে আমাদের সোচ্চার থাকতে হবে, কোনো বিষয়ে ছাড় দেওয়া যাবে না। ভাগ্য বলো যে ঘটনাটা পুলিশের হাতে ঘটেনি, তাহলে তো পুলিশ কোনো চাঁদাবাজকে ধরতেই পারে না, এমনিতেই ধরতে পারে না, বা পুলিশই এখন বিএনপির লোক, তারপর 2-4 জন চাঁদাবাজদেরকে বাধ্য হয়ে ধরে, এটা ধরাও বন্ধ করে দিত। সেনাবাহিনীকে চাঁদাবাজরা ভয় পেত, এখন সেনাবাহিনী ওরকম পদক্ষেপ নিতে সাহস পাবে না। কিন্তু আমি বলবো, দেখেন, সেনাবাহিনীর দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে সেনাবাহিনী ইমেজ ক্ষুণ্ণ হতে পারে না। আইএসপি এর স্পষ্ট বিবৃতি দিয়েছে, অতএব তাদের অবস্থান ক্লারিফাই করেছে, অভিযুক্ত যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পালন করা থেকে বিরত থাকা একটা ঘটনার উপর ভিত্তি করে এটা হতে পারে না। বর্তমানে দেশের যে বিএনপির চাঁদাবাজির ভয়ানক অবস্থা, তাতে সেনাবাহিনীকে কার্যকরভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোটা জরুরি। হ্যাঁ, তাদের ট্রেনিং এর ঘাটতি আছে, কিন্তু প্রয়োজনে সে ট্রেনিং দিতে হবে, অথবা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা, চাঁদাবাজ মুক্ত থাকা, চাঁদা দিবে না জনগণ, ব্যবসা করবে চাঁদা দেওয়া ছাড়া, এটা নিশ্চিত করাটা আরো জরুরি। দর্শক, এজন্য আমরা বলবো যে বিএনপি চাঁদাবাজকে ধামাচাপা দিতে চায় তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে। এই সুযোগ বিএনপিকে দেওয়া যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে, বালু খেকোদের বিরুদ্ধে, খাল দখলকারীদের বিরুদ্ধে সরকারের সর্বোচ্চ অভিযান চলবে, চালানো উচিত। তবে কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যুর ঘটনা, যেটা তৌহিদুল ইসলামের মতো নিরীহ নাগরিকদের ক্ষেত্রে ঘটেছে, সেটা যুবদল হোক আর যে দল হোক আর সাধারণ নাগরিক হোক, এগুলো টলারেট করা যাবে না। এগুলো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। অভিযুক্ত যেসব সেনা সদস্যের সাথে জড়িত, তাদেরকে গ্রেপ্তার করতে হবে।